من الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال النبي صلى الله عليه وسلم أول من تغنى إبليس. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم فإن الأعداء كلها تكفر اللسان فتقول اتق الله فينا فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا. رواه الترمذي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله. কোনাশালেশ্বর খাদিমুল কোরআন ইসলামী পরিষদ এর উদ্যোগে আয়োজিত আজকের 18তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশন পর্যন্ত যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৌঁছার মতো সুযোগ আর তৌফিক দান করেছেন, আমরা অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানি আমাদের উপর আমরা যারা কোরআন ও সুন্নাহর আলোচনায় শরীক হতে পেরেছি, আমার জান আমার মাল, আপনার জান আপনার মাল আপনার জবান দ্বীনের কাজে ব্যয় করতে পারা, এটা একমাত্রই আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানি। বুজুর্গ উলামায়ে কেরামগণ আমাদের সামনে
কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করেছেন। আমরা বড় ধৈর্যের পরিচয় দিয়েছি, আপনারা দীর্ঘক্ষণ ধরে বসা আছেন, সারাদিন বয়ান শোনার পরেও রাত 10:30 হয়ে গেল, এরপরও বসা আছেন। অথচ মাইকের খুব সমস্যা আছে। এটা আসলে মেশিনারি জিনিস, যে কোনো সময় ডিস্টার্ব দিতে পারে। আর বিদ্যুতের সমস্যার কারণে, ট্রান্সফরমারের সমস্যার কারণে কিছুটা সমস্যা হয়ে গেছে। এত বড় সমস্যার পরেও আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমরা সফরের হালতে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সকলকে উত্তম প্রতিদান নসিব করেন। আপনাদের পকেটের এত টাকা খরচ করে, এটা কারো ব্যক্তিগত তাফসীর মাহফিল না। কি বলেন? ব্যক্তিগত, এলাকার সকলে, সর্বস্তরের মানুষ আপনারা টাকা দেন। আর আজকে যদি আপনাদেরকে ভালো একটা সাউন্ড উপহার না দেওয়া যায়, আপনারা কষ্ট পাওয়ার কথাই। তদুপরিও আপনারা যে ধৈর্য এবং ভদ্রতার পরিচয় দিয়েছেন, আমরা একমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই নাই। আল্লাহ যেন আমাদের আপনাদের সকলকে জাযাই খাইর ফিদ দুনিয়া ওয়াল আখিরা দান করেন। সকলে আবার বলছি আমিন। আমার পরপরই হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা সাহেব হাফিজাহুল্লাহ, বাংলাদেশের এক কিংবদন্তি হক্কানি আলিম, তিনি আমাদের সামনে পর্যন্ত আজকের মতো আখিরি মোনাজাত করে বাড়ি ফিরব। আল্লাহ তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের জবান থেকে যখন আমরা মাসআলা মাসাইল শুনি, কোরআন সুন্নাহর ফজিলত শুনি, আল্লাহর ভয়ভীতি তথা তাকওয়া সম্পর্কে আলোচনা শুনি, যেমন জবানের হেফাজত আর তাকওয়া নিয়ে আমার আগে ইতিপূর্বে যিনি আলোচনা করেছেন, আমার এক ঘনিষ্ঠ বন্ধু মানুষ হযরতুল আল্লাহ হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহু মের একেবারেই খাস শাগরেদ মাওলানা মাহফুজুর রহমান আইয়ুবী, আমার একেবারেই বেশি স্নেহের মানুষ। আলহামদুলিল্লাহ, তিনি চমৎকার বয়ান পেশ করেছেন। আল্লাহ ওনার জীবনে আরো বরকত দান করেন। আমাদেরকে যেন এই কোরআন সুন্নাহ মোতাবেক কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। মাওলানা মুফতি ফয়জুল্লাহ নোমানী সাহেব দামাত বারাকাতুহু আলোচনা করে গেছেন। আমি আয়েশা অনেক প্রশংসা শুনেছি, সকলেই ভালো বয়ান করছেন, সকলেরই ব্যবহার ভালো। এর মধ্যে দুইজনের ব্যবহার এলাকাবাসী প্রশংসা করছেন, মুফতি ফয়জুল্লাহ নোমানী সাহেব আর মাহফুজুর রহমান আইয়ুবী সাহেব। এমন বুজুর্গ আলিমদের বয়ান আমরা শুনেছি। আমি তো আপনাদের একেবারেই মাহফিলের বয়স যত, আপনাদের এখানে আমার আশাও হয়েছে তত। আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের একজন সদস্যের মতো। আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাহর সবগুলি কথা মানার তৌফিক দান করেন। আসলেই যে বয়ানগুলি শুনছিলাম, আমাদের হৃদয়ঙ্গম হয়েছিল, অন্তরের অন্তরস্থলে লেগেছে। সত্যিকার অর্থেই বলেন, গান শুনলে মন নরম হয়, আল্লাহর জিকির করলে মন নরম হয়, কোরআনের তিলাওয়াত শুনলে বা করলে মন নরম হয়। এর মধ্যে কোনটা সত্য? জিকির এবং তিলাওয়াত। বলেন জিকির এবং, আবার বলেন জিকির এবং। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর নামের জিকির যখন করা হয়, খাঁটি ঈমানদার যারা, তাদের অন্তর নরম হয়, তাদের অন্তর ভীতি সন্ত্রস্ত হয়, তারা ভয় পায় একমাত্র কাকে? আবার আবার বলেন কাকে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ঈমানদারের সামনে যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করা হয়, তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়, ঈমানের পাওয়ার বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদারেরা ভরসা করে একমাত্র আল্লাহর উপর। বলেন একমাত্র কার উপর? মাঝে মধ্যে এমন শোনা যায়, কেহ কেহ বলে হুজুর গান শুনলেও মন, বলেন না মন, আবার কোন কি বলে মন নরম হয়। আমি বলি ঠিক আছে, তর্কের খাতিরে মেনে নিলাম, গান শুনলে মন নরম হয়, কোরআনের তিলাওয়াত শুনলে মন নরম হয়, আল্লাহর জিকির করলে মন নরম হয়। এই নরমে নরমে কিছু ব্যবধান। সবাই বলেন না কেন? আজকে আমরা মুখে করি, মাইকের সমস্যা নেই, আমরা তো আওয়াজ শুনতেছি। গান শুনলে মন নরম হয়, তর্ক বিতর্কের খাতিরে কিছুক্ষণের জন্য মেনে নিলাম। কোরআনের তেলাওয়াত শুনলে মন নরম হয়, এটা আল্লাহর কথা। জিকির করলে মন নরম হয়, কার কথা? আবার কোন কার কথা? আর কিছু শয়তানি বুদ্ধি যাদের মধ্যে আছে, এদের কথা হলো হুজুর গান শুনলেও মন নরম হয়। আমি বলবো ঠিক আছে, তর্কের খাতিরে মানলাম, তবে মনে রাখা দরকার নরমে নরমে ব্যবধান। আবার কোন ব্যবধান? এক নম্বরের ব্যবধান কোরআনের তিলাওয়াতে মন নরম করা, জিকিরের দ্বারা মন নরম করা। এটা হলো আল্লাহর বিধান, হালাল জিনিস। কোরআন দিয়ে মন নরম করব, জিকির দিয়ে মন নরম করব, আর গান দিয়ে মন নরম করা এটা হারাম। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর কেমনে? একটু খেয়াল করে জবাব দেবেন। আমি 18 বছরের ভিতরে আপনাদেরকে আরো শুনাইছি, আজকে আবার জিনিসগুলি তাকরার করছি, স্মরণ করে দিচ্ছি, মুযাকারা করছি। একটু জানা থাকলে বলবেন, এই কাফের ভিতরে কি আছে? সবাই বলেন কি আছে? বুঝার জন্য ধরে নিন, আমার এই হাতের মুঠের ভিতরে চিরা আছে। চিরা চিনিনি? নরম জিনিস না শক্ত? 1 কেজি দিলে সাবাইয়া খাইতে পারবেন নি? এখন খুব শক্ত জিনিস, কিন্তু এই পানির ভিতরে যদি ছেড়ে দেয়, একটু পানি যদি সিরার মধ্যে এই প্লেটে নিয়ে ডাইলা দেয়, সিরা শক্ত থাকবে, নরম হইব? আবার কোন নরম হইব নি? টিউবওয়েল থেকে যদি একটু পানি না দেয়, নরম হবে কিনা? সবাই বলে না কথা? ফুলকলি অথবা মধুবনের দই যদি ডাইলা দেই, নরম হবে? বলেন নরম? আবার কোন নরম? কেউ যদি কই হুজুর আমার বাড়িতে টিউবওয়েল আছে, ওই টিউবওয়েলের পানিতে বহা, নরম হবে? দুধ দিলেও নরম হবে, দই দিলেও নরম হবে। একজন যদি কই হুজুর টিউবওয়েলের পানি নাই, তবে আমার শরীরের মধ্যে যে একটা টিউবওয়েল আছে, হেইটার পানি দিলাইমু, অর্থাৎ পেশাব কইরা দিমু, পেশাব কইরা দিলে সিরা নরম হইব নি? সবাই কয় না? শুধু ওইব কইলে হবে না, আরো তাড়াতাড়ি হইব, কারণ এটা হালকা কুসুম গরম। কথা কোন ঠিক কিনা? পেশাব কইরা সিরা ভিজাইলে সিরা আপনার বাড়ির টিউবওয়েলের চেয়ে আরো তাড়াতাড়ি নরম হবে।
এরপরেও কোনো পাগল আমার জানা মতে নাই যে পেশাব কইরা আরো একবার কাঁচা বাংলায় বলে মুইতা সিরা বিদায় খাইব, এমন কোন পাগল পাবলিক আমরা সামনে নাই। কথা বলেন ঠিক কিনা? কেন কেন টিউবওয়েলের পানি পাক ওইটা দিয়া বিদায় খাইব? আমি মুসলমানের সন্তান, দুধ পবিত্র, দুধ দিয়া খাইব, দই পবিত্র, ওইটা দিয়া খাইব, প্রয়োজনে চা দিয়া বিদায় খাইব, আর নাইলে সাদা পানি দিয়া ভিজাইয়া খাইব। তবু পেশাব কইরা সিরা ভিজাইয়া কেউ খাবে না। তার কারণ হলো পেশাব নাফাক। বলেন পেশাব? এবার একটু জবাব দেবেন। পেশাব যেমন নাপাক, পায়খানা যেমন নাপাক, গান কি তার চেয়ে কম নাফাক না বেশি নাফাক? সবাই বলে বলে হুজুর কেমনে বেশি? একটু খেয়াল করে জবাব দিয়ে। এই কাপড়টার মধ্যে কোনো কারণে পেশাব অথবা পায়খানা লাগা গেছে, আমি নদীতে গিয়ে নদী পার হওয়ার সময় নৌকা বসে বসে ধুয়ে নিলাম, বলেন পবিত্র হবে কিনা? আবার কোন নাকি তাহাজ্জুদের সময় ঘুম থেকে উইঠা ইদারে পবিত্র করবার জন্য তওবা করা লাগবে? আমার ভাষা বুঝেন না, নতুন মানুষ তো না বুঝারই কথা। কথা কেন? এই পেশাব ভরার কারণে, পায়খানা পেশাব লাগার কারণে এইটাকে পবিত্র করার জন্য পানি দিয়া ধুইলেই যথেষ্ট। তওবা করা লাগবে? বলেন বলেন, তওবা করা লাগবে। কিন্তু গানের নাফাক যার ভিতরে ডুইকা গেছে, আপনাদের এই নদীতে গোসল কইরা ধুইলেই হবে না, তওবা করা লাগবে। তাইলে কি বুঝলাম? পেশাব পায়খানার নাপাকের চেয়ে গানের নাপাক কম নাকি আরো বেশি? আবার কোন কম না আরো বেশি? এই জন্য আমার আল্লাহ তামাম কোরআনুল কারীমের যত জায়গায় গান বাজনা হারাম সম্পর্কে আলোচনা করেছেন, এর মধ্য থেকে একটা আয়াত আমরা তিলাওয়াত করেছি, সূরা লুকমানের 6 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহু আকবার। এই আয়াতে আমার আল্লাহ বলেন ওমিনান নাস, তাফসীরের কিতাবে লেখা হয় মিন যত প্রকারের আছে, এর মধ্যে এক প্রকারের মিন, মিন লিত্তাবিঈজ, আংশিক বুঝাইবার জন্য আসে। ওমিনান নাসি, কিছু সংখ্যক মানুষ রয়েছে, মাই ইয়াশতারি লাহুল হাদিস ওয়া ফি সহিহিল বুখারী ওয়াল মুরাদু বিলাহুল হাদিস ওয়াল গিনাউ আশবাহু। বুখারী শরীফে নবীজি নিজের ব্যাখ্যা, নবীজি বলেন এই আয়াতে যে বলা হয়েছে লাহুল হাদিস, লাহুল হাদিসের ব্যাখ্যা হলো গান বাজনা এবং বাদ্যযন্ত্র। এই জাতীয় জিনিস যারা ক্রয় করে আনে, কিনে আনে, আল্লাহ বড় সুন্দর করে বলেন কেন? কলিউদিল্লাহ আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া, মানুষকে পথভ্রষ্ট করার জন্য এই জাতীয় জিনিস কিনিয়া আনে। আল্লাহ কই উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অবমাননাকর শাস্তি। কি শাস্তি বলছে আল্লাহ? আযাবুম মুহিন। মুহিনের উর্দু তরজমা এহানত দেনেওয়ালা আযাব, বাংলা হলো অবমাননাকর শাস্তি। শাস্তি তো শাস্তি, ওই আবার অবমাননাকর কেন? শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি, আমার উস্তাদে মুহতারামের কাছে এই আয়াতের তাফসীর যখন পড়ি, হযরত দৃষ্টান্ত দিয়েছিলেন চমৎকার ভাবে। দুই চোর ধরা গেছে,
দুটাই এক পর্যায়ে মুক্তি ভাইয়া গিয়া কয়, দোস্ত, অন্যান্য বন্ধুদের কাছে কয়, একজনে কয় আমারে চুরিতে ধরা পড়ার পরে খুব পিটাইছে। আর কেমনি পিটাইছে? কয় জুতা দিয়া বেরিয়েছে। কি দিয়া বেরিয়েছে? আর একটা কই, দোস্ত, তোরে তো জুতা দিয়া বেরিয়েছে, আমারে তো জুতার মধ্যে টয়লেটের মাল লাগাইয়া বেরিয়েছে। এটা হইল অবমাননাকর শাস্তি। কারণ কি শাস্তি? আবার বলেন কি শাস্তি? আল্লাহ তাআলা বলেন, যারা গান বাজনারে পছন্দ করে আর কয় যে গান শুনলে মন নরম হয়, এদেরকে আল্লাহ ওই দ্বিতীয় বন্ধুর মতো শাস্তি দিবে কিয়ামতের ময়দানে। তাদের শাস্তি হবে অবমাননাকর শাস্তি। নাউযুবিল্লাহ। আর একদল তো শুধু গান বাজনা শুনে, আর একদল আমাদের সমাজে প্রায় সব বাজারে বাজারে, এমনকি গ্রামগঞ্জের বাজারে সহ বর্তমানে কম্পিউটারের ব্যবসা করে। আলহামদুলিল্লাহ, ভালো কথা। কম্পিউটার থাকলে হয় কি সুবিধা, আমরা অনেক সময় আমাদের মোবাইলে গিয়া যদি বলি আমার এই মোবাইলটাতে কোরআনের তিলাওয়াত ডাউনলোড করে দেন, সুন্দর করে দেন, অনেক উপকার হয়। তবে দেওয়ার পরে সে নিজে দেখলো, বন্ধু বান্ধবরে দেখাইলো, শত শত যুবককে দেখলো, সবাই মিলে যত গুনাহ করলো, সবাই হলো মুরিদ, আর কম্পিউটার ওয়ালা হইল ফিরসাব। হকগল মুরিদের যেই গুনাহ ফিরসাবের একা হবে সেই গুনাহ। সব মুরিদের জায়গা যেখানে, ফিরসাবের জায়গা হবে সেখানে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি কম্পিউটার ব্যবসাকে হারাম বলছি, নিষেধ করছি। এটা একটা বাক্স, এটার ভিতর ইচ্ছা করলে মুরগির বাচ্চাও রাখা যাবে, ইচ্ছা করলে সাপের বাচ্চাও, কথা বলেন, মুরগিও রাখা যাবে, সাপও রাখা যাবে। মোবাইলের মেমোরি কার্ড, এটার ভিতর ইচ্ছা করলে কারি আব্দুল বাসিত সাহেব রাহিমাহুল্লাহ তিলাওয়াতও ঢুকানো যাবে, মুফতি ফয়জুল্লাহ নুমানী সাহেব সহ, মুফতি আলী হাসান উসামা সাহেব হাফিজাহুল্লাহ সহ ওনাদের ওয়াজও ঢুকানো যাবে। ইচ্ছা করলে ওই কারেন্টের ফেরিওয়ালা যে আছেন মমতাজ ফাগলি, এর গানও ঢুকানো যাবে। কথা বলেন ঠিক কি? কই গেল ফাগলি, গেল কই? এই যে ডাক্তার আমরা কইতো সিরাজিকটা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, এমন একটাও বাদ নাই, সব কিতাব বলে তাই মুখস্থ পারে। আচ্ছা, ও তো সিরাজিকটা মুখস্থ পারলে তো আমরা এখন অন্তত আমরা মজলিসে দাওয়াত না দিই, মহিলা মজলিসে দাওয়াত দিয়ে আনতাম। আপনারা মাঝে গেলেন কই? খেলা হবে যে কইতো কই মাঠ দিয়ে কোন খালি জনগণ মুসলমান দি মাঠও আছে, আপনারা যদি নাই এখন গেলেন কোথায়? আল্লাহ সবকিছু পছন্দ করলেও জালিমের জুলুমকে আল্লাহ পছন্দ করেন না। কথা বলেন ঠিক কিনা? সব গুনার বিচার হবে কিয়ামতের ময়দানে। আমার নবীজি বলেন, একটা গুনার বিচার কিয়ামতে তো হবে, দুনিয়াতেও হবে ডাবল বিচার। এর নাম জুলুম। জুলুমের বিচার আখিরাতেও হবে, দুনিয়াতে নগদ হয়। যেমন আল্লাহ দেখায়া দিয়েছেন, দুপুর বেলা নিজের হাতের রান্নাকৃত গরুর গোশতটা পর্যন্ত খাইয়া যাইবার সুযোগ পাইছে। ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? বলেন ক্ষমতার মালিক কে? আবার বলেন ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলার হাতে সব ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই জবানকে কন্ট্রোল করা দরকার। এই জবান দিয়ে কি বলি না বলি একটু হিসাব করি না। আচ্ছা, আমাদের এই বিগত কথার দ্বারা এতক্ষণের কথায় আমরা কি বুঝলাম? গান শুনলেও মন নরম হয়, আর তিলাওয়াত আর জিকিরের দ্বারা নরম হয়। নরমে নরমে ব্যবধান নাই। বলেন, নরমে নরমে ব্যবধান নাই। একটা হালাল আর একটা হারাম। বলেন, একটা হালাল আর একটা হারাম। আমি হারামটাই যাব। শীতের দিন অনেক সময় দেখবেন আগুনের তাপ লয় মানুষ। আল্লাহ জানে, দেখছেন কিনা? আরে বনসন খের দিয়ে আগুন ধরে এইভাবে হিট লয় না, আগুন নিভা গেছে, হালকা ধোঁয়া উঠতেছে, এরপর ওইটা ফাঁসে বয়া থাকে, একটু হিট লাগে। কি লাগে? কথা কয় না। বলেন, আগুনের একটা হিট। আচ্ছা, একটু খেয়াল করে জবাব দিয়ে, কথাটা লজ্জা কর, এরপর বুঝাতে বলছি।
শীতের দিন পায়খানা করলে, পেশাব করলে একটা গরম ধোঁয়া উড়ে। আচ্ছা, কোন পাগল বেক করলেও আগুন বংশন খের দিয়া ধোঁয়া উড়লে যেমন হিট লই, এই পায়খানা করার পরে যেটাতে ধোঁয়া উঠতেছে, পেশাব থেকেও ধোঁয়া উড়ে, এটার উপরে গিয়ে একটু নাক দিয়া সামনে একটু আগুনের হিট লই, এই ধোঁয়াটার হিট লই বলি কেন? এটা নাপাক। বলেন বলেন, কেন এটা নাপাক? নাপাক হওয়ার কারণে এটার থেকে আমরা কোনো সহবত নেই না। এই জন্যে মনে রাখবো, হারামের মধ্যে কোনো আরাম নাই। আমাদের এলাকায় একটা বড় বাজার আছে, সুহিলপুর বাজারের নাম। আমাদের বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি ওই বাজারে এক নাগারে 15 দিন ব্যাপী তাফসীর মাহফিল করতেন। একদিন দুই দিন না, কতদিন? 15 দিন। এই বাজারে তাফসীর মাঠের সাথে মসজিদ, মসজিদের মধ্যে নামাজ পড়তেছি, নামাজে দাঁড়াইলাম, মাগরিবের নামাজ, সেজদায় গেলাম। সেজদায় গিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল, সবাই বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহকে বুঝাতে চাই, আল্লাহ আমি আমার ওই রব, ওই প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি, যার শান মান মর্যাদা সকলের উপরে, কোন সকলের? আলা আলা, সকলের ঊর্ধ্বে, সকলের উপরে। আমরা আল্লাহর বুঝাই, আল্লাহ আমার এই দিলে আর কেউ নাই, আমার কপালটা আর নাকটা এবং 2 হাত 2 হাঁটু 2 পা কই জায়গা? 8 জায়গা। বলেন বলেন, কই জায়গা? 8 জায়গা মাটিতে লাগাইলে পরিপূর্ণ সাজদা হয়। বলেন কই জায়গা? আরে ভাই, আবার বলেন কই জায়গা? একটা জরুরি মাসআলা মনে রাখবেন, সাজদায় যখন আমরা যাই, যাওয়ার সময় 2 পা তো অটোমেটিক লাগানোই থাকে, এরপরে লাগবে কোন জায়গা? 2 হাঁটু। বলেন বলেন, 2, এরপরে লাগবে 2 হাত, এরপরে লাগবে নাক, সবার শেষে। আবার বলছি, খেয়াল করে, প্রথম 2 পা, এরপরে 2 হাঁটু, এরপরে 2। আরেকটা কথা মনে রাখবেন, হাঁটু যতক্ষণ পর্যন্ত মাটিতে না লাগবে ততক্ষণ পর্যন্ত মাথা নত করব। আল্লাহ জানে বুঝাইতে পারলাম কিনা? কারণ কি জানেননি? মুফতিয়ানি কেরামগণ, মুহাক্কিক মুফতিগণ ফতোয়ার কিতাবে লিখছেন, নামাজের মধ্যে প্রতি রাকাতে সিজদা, বলেন না, রুকু, মাশাআল্লাহ বলেন, রুকু একটা, রুকু সেজদা এইগুলি ওয়াজিব না, সুন্নাত না, নফল? মাশাআল্লাহ, ফরজ। আমি আবার বলছি, খেয়াল করেন, জায়গা পাক, জামা পাক, শরীর পাক, সতর ডাকা, খাড়া হওয়া, কিবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা, নিয়ত করা, তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা, কিরাআত, রুকু, সিজদা, আখিরি বৈঠক, এই 13-14টা জিনিস হলো নামাজের ফরজ। সুবিলপুর বাজারের কথা মনে রেখে আমি একটু করে জিগাইব, মনে থাকবেন আপনাদের। এই 13-14টা জিনিস ফরজ। বলেন, এই 13-14টা ফরজ। তাইলে নামাজে প্রতি রাকাতে রুকু কয়টা? সেজদা কয়টা? একটা, 2টা। কেন? এগুলি বইলা সময় নষ্ট করবো না, মূল জিনিসটা বোঝায়। আপনি যদি রুকুতে সেজদায় যাওয়ার সময় হাঁটু লাগাইবার আগে যদি মাথা নত করে ফেলেন, তাইলে মনে রাখতে হবে আরেকটা রুকু হয়ে যাবে। আল্লাহ জানে বুঝাইতে পারছি কিনা? তাইলে রুকু হয়ে যাবে কয়টা? 2টা। আমি দেখাবো, প্র্যাকটিক্যাল দেখাবো, এমন যেন না হয়। তাহলে সেজদা, রুকু, আবার কোন রুকু? খেয়াল করে, এই যে রুকুতে আছি, এখন কোথায় আছি বলেন?
সবাই বলেন রুকু। আমি প্রথম ভুল পদ্ধতিতে যাবো, 2 নম্বরে সঠিকটা এই যে রুকু, ঠিক আছে? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার। এটা হইলো ভুলটা দেখাইলাম। এটা কোনটা ভুল? কারণ আমি যে এইভাবে আল্লাহু আকবার কয়ে গেলাম, আরেকটা রুকু হইছে। বলেন আরেকটা কি হইছে? এখন সঠিকটা দেখাই। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহু আকবার। দেখাইতে পারছি? বুঝাইতে পারছি? আচ্ছা, এখন দেখেন আরেকটা মাসালা। কোন জায়গাটা ফরে লাগাই দেখেন? বলেন কোনটা ফরে লাগাইছি? এখন উঠার সময় কোনটা আগে খেয়াল করেন। এক কথা, আগের এ টু জেড উল্টা। এখনো বুঝছেন? আগের এ টু জেড যাওয়ার সময় আগে পা, এরপরে হাঁটু, এরপরে হাত, এরপরে নাক, এরপরে কপাল। উঠার সময় 1 নম্বরে কপাল, এরপরে নাক, এরপরে হাত, এরপরে হাঁটু। বুঝাইতে পারছি কথা? একটা কঠিন মাসালা। এই গান বাজনার আলোচনা ফাঁকি দিয়েছে, বলতে পারছি আলহামদুলিল্লাহ। মনে থাকবো নি? এটা অন্য ওয়াজে আমার দ্বারা সম্ভব না, আপনারা আমার নিজের মানুষ, এই জন্য মাইক সাইডে গিয়ে দেখাইছি। আলহামদুলিল্লাহ, মনে থাকবে তো? সুমিরপুর বাজারে জায়গা ভুলে গেছে না? আমার মনে আছে তো, শ্রোতারা তো মনে থাকা লাগবো নানি। শেষ তারিখে বলি সুবহানা রাব্বিয়াল আলা। বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহরে বুঝাই আল্লাহ, আমার অন্তরে আর কেউ না, একমাত্র তোমারই ভালোবাসি। আমার পাশের এক যুবকের মোবাইলে রিংটুন বেজে উঠেছে, মেরে দিল মে তু হে। কিতা বুঝাইছে? ও আমার প্রেমিকা, আমার দিলে আর কেউ নাই, আমি তোমায় ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? এমন ভালোবাসা পাশে নাইলাকে তো গিয়া ইরিগেটের আইলো গিয়া, 7 তলা বিল্ডিং এর ছাদও গিয়া, একটা আর একটা আঞ্জা মাইরা দইরা কয় তোমারে না পাইলে গাড়ির তলে ফেরে মইরা যাবো গা। সুতরাং এখনই বিয়া করবো, ওই মা বাপ কেউ জানে না, কোনো সমস্যা নাই। চন্দ্র সূর্যরে সাক্ষী রাখিয়া তোমারে বিয়া করলাম, হিরা ও চন্দ্র সূর্য আর বিল্ডিং এর ফিলারের সাক্ষী রাখিয়া বিয়া বইলাম। ফতোয়ার কিতাবে কয় 30,000 বার ইলাহান বিয়া করলেও বিয়া ওই তো। আরো দূরে কন, চন্দ্র সূর্যরে সাক্ষী রেখে বলে বিয়া করে আই লাভ ইউ, তোমারে ভালোবাসি, তোমায় ভালোবাসি, তোমারে ছাড়া আমার জীবন শেষ। জীবন বলে তেজপাতা, জীবন কি পাতা? তেজপাতা। ছাদের উপরে গিয়া এই জাতের বিয়া 30,000 বার করলেও বিয়া ওই তো। কেন এটা বিয়া করে? ওই যে নায়ক নায়িকার গান সব সময় শুনে, এরা যে অনেক সময় বিয়া বই এক জায়গা সাক্ষাৎ করে 14 জায়গা। কথা কোন ঠিক কিনা? পরিমণির মতো নষ্টা কত জায়গায় কত কি করলো, শেষ পর্যন্ত বাচ্চা ফেটে যাওয়ার পরে কয় শরীফুল ইসলাম রাজের সাথে বিয়া হয়েছিল। আমরা কই বিয়া হইব আগে, সন্তান হইব পরে। কথা কোন ঠিক কিনা? আর এরা দেখা যায় সন্তান ওই আগে, এরপরে হালাল করার জন্য স্বামীর পরিচয় দেই। কথা বলেন ঠিক কিনা? দেখতে বড় নষ্টা ভ্রষ্টা আর বাংলাদেশে হতে পারে না। বাচ্চা
আগে না বিয়ে আগে? কোন বাচ্চা আগে না বিয়ে আগে? ওই নষ্ট দলের গান শুনে হেরা ফেন্তির বিয়া দীক্ষা আমরা রিতানে এখন ছাদের উপরে গিয়ে একটা ধরে রাখো, তোমায় সারা তো সখিনা গো সখিনা, তোমায় সারা বাসিনা। সখিনা কত কেমনে বস্তা ও এক কোন ইমার্জেন্সি লাভ ম্যারেজ, লাভ ম্যারেজ না ইমার্জেন্সি, ইমার্জেন্সি লাভ ম্যারেজ। এখন ছাদের উপরে তো সাক্ষী নাই তো চন্দ্র সূর্য আর ওই যে 18টা ফিলা করে দিছে, এই 18 জন আর চন্দ্র সূর্য 2 জন 20 জনকে সাক্ষী রাখলাম। শরীয়তে কই এই জাতের বিয়া 30,000 বার করলেও বিয়া হইছে। বলেন বিয়া হইছে না? আবার অনেক সময় তো দেখা যায় এমনও হয়, ওই যে বউ জামাইরে স্বামীরে বলছে স্বামীর বাড়ি কোনাশালেশ্বর। বলেন স্বামীর বাড়ি মাতে না সব, স্বামীর বাড়ি কোনাশালেশ্বর, বউয়ের বাড়ি ধরেন আপনার সামনে একটা গ্রাম সারখাই মোড়, কোনখানে? হর বাড়ি সারখাই, জামাইর বাড়ি কোনাশালেশ্বর। তো বউ কইছে জামাইরে, আপনি তো সারখাই ওইয়া ওই সিলেট যান, জিন্দা বাজার মার্কেটও আপনার দোকান, প্রতিদিন মোটর সাইকেল দিয়া যখন যায়, তুই সারখাই মোড় ফাড়ি দিবার সময় আমার ছোট্ট গঞ্জি আছে জান্নাত, জান্নাতে আপনার মোটর সাইকেলের পেছনে বইয়া রয়ে যায়, ওই সমস্যা কি? আমি যাই তুমি আবার আইবার সময় কলেজ থেকে লয়ে আইব, এবারে পর নামেও জান্নাত কামেও পাইছি কি আরাম জান্নাত, এইবারে নিয়ে যায়। আর ওই গোলাপগঞ্জ যাওয়ার পরে রানা ফির দেখবেন স্পিড ব্রেকার আছে, এখানে গিয়া যেখানে দরকার হিয়ানো বেটা ব্রেক দেয়, যেখানে দরকার নাই হিয়ানো বেটা হাত ব্রেক মারে। কি যে বেটা জান্নাত পাইছে, দরকারে বেদরকারে ব্রেক দেয়। বেচারা নিয়ে যায় কলেজ, আবার বিকালে নিয়ে আয় ইন্না লিল্লাহ। 3 মাস পরে জামাই দুলাভাইও নাই হালিও নাই, দুলাভাইও নাই হালিও নাই। ঘটনাটা মূলত ঘটাইল কে? বড় বোন। বলেন ঘটাইল কে? বড় বোন। এখন গিয়া ওই ভাগ্যা পলায়ন করে গিয়া বিয়া হইছে। বিয়া কি হইছে? এখন বিয়া হইছে। বিয়ে হওয়ার পর এলাকায় বসে বসে আলোচনা সমালোচনা দুটোটাই হয়। উনি কি বলে, আহা আব্দুর রহমানের বড় মেয়ের জামাই ছোট্ট মেয়ের বাগাইয়া নিয়ে বিয়া করে লাইছে। তার একজনে কই ইন্না লিল্লাহ, বড় মেয়ের জীবনটা ধ্বংস হইল, বড় মেয়ে তার তালাক হয়ে গেছে। বাজে কথা এটা। বড় মেয়ে তালাক হবে কেন? বড় মেয়ে এখনো বউ রয়ে গেছে, পরে যে শালির নিয়ে বিয়া করছে, এটা বউ না, এটা টৌ। বিয়া হইছে আল্লাহর ফতোয়া, লা ইয়াজমাউ বাইনাল উখতাইন। বলেন লা ইয়াজমাউ বাইনাল উখতাইন। 2 বোনকে বিয়ে করলে দ্বিতীয়টার বিয়া হয় না। প্রথম জনের বিয়া করছেন এটা ওই বউ, পরেরটা এখনো শালি হইছে। শালি একদিন এই দুলাভাইরে, এটা তখন আবার নতুন জামাই হইছে, দুলাভাইরে কয় এই এই, এখন দুলাভাই ডাকতে শরম করে, জামাইও বুঝার না, এই চলেন না বাড়িতে যায়। কোন আর কিছুদিন পরে জামাই আবার কইতে এবার চলো যায়, তখন হালিয়ে কই না এত তাড়াতাড়ি না, হুরুতা উরুতা একটা ওইলে পরে খুলে লইয়া যাই মনে, মানে ছোট বাচ্চা হয়ে গেলে এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে গা, আর বিয়া হইছে। ফতোয়ার কিতাব লেখছে হুরুতা উরুতা 10টা অযুদি জন্ম নেয়, এটা সব জিনার সন্তান। বউ তোমার আগেরটা ওই, পরে হালিরে বিয়া কইরা যা হইছে সব জারদ সন্তান হইছে, সব জিনার সন্তান হইছে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এই জাতের যে মুফতি আমরা শ্বাসকল বয়ে বয়ে ফতোয়া দেয়, কয় আগের বউ তালাক হয়ে গেছে, ইতান গ্রামে কই শ্বাসকলের মুফতি। কি মুফতি? না কিসের মুফতি? এটা কিতাব, কোরআন কিতাব পয়লা মুফতি না, এটা হইল শ্বাসকলের মুফতি। সাবধান। আসুন, যেই কথা বলছিলাম যে ওই যে নামাজে শরীফপুর বাজারে তার রিংটুন বেজে উঠলো, মেরে দিল মে তো মৌলানা সাহেব। গান বাজনার বিরুদ্ধে আপনি ওয়াজ করবেন, মাঠে ময়দানে করেন, সমস্যা নাই। শয়তানের চক্রান্ত, ইহুদি বেদিন বেঈমান খ্রিস্টানদের চক্রান্ত, তোমরা মসজিদে পর্যন্ত গান ঢুকাই দেবো, মাঠে তুমি ওয়াজ করো, কোনো সমস্যা নাই। শুধু মসজিদেই না, নামাজের ভিতরে ঢুকাইয়াও গান শোনাইমো। মাঝে মধ্যে নামাজে দাঁড়াইলে গানের রিংটোন বেজে উঠে কি না? বলেন সবাই উঠে কি না? এই জন্য সাবধান,
নামাজে দাঁড়াইবার আগে রিংটোন অফ করে নেবেন? বলেন বলেন, নামাজে দাঁড়াইবার আগে মোবাইল অফ করে নেবেন। আমি মোবাইলের মাসকালায় আজকে গেলাম না, যেহেতু আলোচ্য বিষয় না। নামাজে দাঁড়াবার আগে মোবাইল বন্ধ করে নেব। আমি নামাজে দাঁড়াবো, এই অবস্থায় যেন রিংটোন না বাজে এই ব্যবস্থা করে নেব। এই যে মোবাইলে বেজে উঠলো মেরে দিল মে তু হে, আমার দিলে একমাত্র তুমি, কি আল্লাহরে বুঝাইছে না এর মনের মানুষ রে? কোন হালাল নাকি হারাম? আমার কোন হালাল না হারাম। আল্লাহ তাআলা এর জন্য বলেন অমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। এই আয়াত দ্বারা কি বুঝলাম? সূরা লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা কি বুঝলাম? গান বাজনা হালাল নাকি হারাম? কোন সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবো নি? ঈমান থাকবে না। এই জন্যই তো আল্লাহর হাবিব হাদিস শরীফে বড় সুন্দর করে বলেছেন, আউয়ালু মান তাগান্না ইবলিস। পৃথিবীতে সর্বপ্রথম যে গান গাইছে, গান আবিষ্কার করছে, তাইনের নাম ইবলিস। বলেন, সর্বপ্রথম যিনি গান আবিষ্কার করছেন ওই গায়কের নাম ইবলিস। সুতরাং ইবলিসের জায়গা যেখানে, ইবলিসের মুরিদ যারা হবে তাদের জায়গাও হবে সেখানে। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, আল্লাযিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব। গান মানুষের অন্তরে মুনাফিকির চারা উঠায়, মুনাফিকির বীজ লাগায়। কেমনে কেমনে? কামা ইউমবিতুল মাউজ যারা, যেমন ক্ষেতের মধ্যে জমির মধ্যে পানি দিলে ঘাস উদিত হয়, তেমনি ভাবে মানুষের অন্তরে গান ঢুকলে গান থেকে মুনাফিকির চারা উদিত হয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অনেক সময় দেখবেন গান শুনে, আর গান আমি বাস্তব দেখিয়া কইতেছি এবং হাদিসে হইয়া কইতেছি, গান শুনে দেখছেন না জীবনে? আল্লাহ নবী কই কেন এমন করে জানি? ওই যে গান শুনে এমন সময় তার কাঁধের মধ্যে শয়তান দুইটা পা দুই দিক দিয়া দেয়। বাচ্চা যে আমার কাঁধে লই অনেক সময়, আমার কথা মন বুঝে না, বাচ্চা কাঁধে লইলে একটা পা ডান দিকে আর একটা পা বাম দিকে। এই বাচ্চা কাঁধে লই আমরা এমনি ধরে রাখি, আমরা হাত দিয়া ধরি। আর নবী কয় গান যখন শুরু হয়, যে গান গায় আর যে গান শুনে, এটা কেন করে? এইগুলি করার কারণ হলো ইবলিসের কাঁধের মধ্যে বসে ওই একটা পা দেয় ডান দিকে, আরেকটা পা দেয় বাম দিকে দিয়া, এই হাত এই দুইটা পা দিয়া বুকের মধ্যে এইভাবে লাথি দেয়। আর আমরা তো বাচ্চারা হাতে ধরি, আর ইবলিসে ওই গায়ক এবং যারা শুনে শ্রোতা এরা কানে ধরে। দৃশ্য বুঝছেননি? আমরা বাচ্চার হাতে ধরি, আর ইবলিসে ফাও দুইটা সাইরা দিয়া এখানে বৈশা কোথায় ধরে কোথায় ধরে? কানের মধ্যে ধরে ধরে এইভাবে আওয়াজ, এইভাবে ফাও দিয়া বাজনা বাজায়। আর এটা এত আরাম লাগে, এত আরাম লাগে, তখন শয়তানের বাজনায় অনেক মজা পায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী এক হাদিসে বলেন, ইদা আসবাহা ইবনু আদম, ও আদম সন্তান, তোমার জবান তুমি কেন কন্ট্রোল করবা? ইদা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'দা'a কুল্লাহা তুকাফফিরুল লিসান ফাতাকুলু ইত্তাকিল্লাহা ফীনা ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা। তিরমিজি শরীফের হাদিসে আসছে, প্রত্যেক দিন যখন সকাল হয়, বলেন প্রত্যেক দিন যখন সকাল হয়, ইদা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'দা'a কুল্লাহা তুকাফফিরুল লিসান। জবান যদি কন্ট্রোল না করা হয়, যে মাহফুজুর রহমান আইয়ুবী সাহেব যে বয়ান করে গেছে, জবানের কন্ট্রোল করা, জবান যদি কন্ট্রোল না করা হয় কি হয়? এই জন্য প্রত্যেকদিন সকালবেলা সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ, বলেন সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ, ফাইন্নাল আ'দা'a কুল্লুহা তুকাফফিরুল লিসান ফাতাকুলু ইত্তাকিল্লাহা ফীনা, প্রত্যেকটা অঙ্গ জবানের কাছে দরখাস্ত করে, অ্যাপ্লিকেশন করে, আবেদন করে, স্যার জবান রে কই সবাই মিল্লা, স্যার আপনি অতিরিক্ত কথা বলবেন না, কারণ
কথা বলতে গিয়া ভুল করেন আপনি, আর ফিডা খাই আমরা। ভুল করে জবানে সর কিতা জিব্বা দেই, কেউ সর দেই হাতে, নাইলে ফিডে, নাইলে গালে, নাইলে মাথায়, নাইলে পাছায়, ফিডা খায় সারা শরীরে। কথা কোন ঠিক কিনা? সবগুলি অঙ্গ করে ইস্তাকামতা ইস্তাকামনা। আপনি যদি সুদা থাকেন আমরা নিরাপদ থাকি, আপনি যদি বেজাইলা কথা কন ইরওয়া জাজেতা, আপনি যদি বাঁকা পথে চলেন ইরওয়া জাজে না, আমরা বড় মুশকিলে পড়ি। কারণ স্যার বেশিরভাগ কথা কই না আপনি, আর ফিডা খাই আমরা। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্যই তো উর্দু ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, জবান ভুলতা হে और সার ফাটতা হে। কথা কই মুখে, মুখে কই কথা, ফেটে যায় মাথা। কথা বলেন ঠিক কিনা? কথা কইবার সময় আপনি যে কথা বলেন, কথা কয়ে তো আপনি আন্দর মহল জাঙ্গা, আপনি যে ঘরতে লুকাই যান। এই যে কথা কইছি, কথা কয়ে তান চুপ, কথা কয়ে তো আপনি চুপচাপ হয়ে যান, কিন্তু ফিটা তো আমরা উপর দিয়া যায়। এই জন্য নবীজি বলেন সাবধান, জবান কন্ট্রোল করো। তুমি জবান দিয়া জিকির করছো নাকি গান গাচ্ছ, একটু হিসাব নিকাশ করো। এই আয়াত আর হাদিসগুলির মাধ্যমে কি বুঝলাম গান বাজনা হারাম নাকি হারাম? এই হাদিস গেল কয়েকটা, আয়াত গেল মাত্র একটা, সূরা লুকমানের 6 নম্বর আয়াত। এবার আমরা শুনবো সূরাতুন নজমের 59 নম্বর আয়াত, 2 নম্বর কোরআনের দলিল। আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়ালা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ তাআলা সূরাতুন নজমের 59 নম্বর আয়াতে বলেন, বান্দা আফামিন হাযাল হাদীসি তা'জাবুন, কোরআনের কথা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাও। তাদহাকুন, হাসি তামাশা করো, ওয়ালা তাবকুন, কান্নাকাটি করো না, ওয়া আনতুম সামিদুন, অথচ তোমরা গান বাজনা ক্রীড়া কৌতুক এগুলি নিয়ে ব্যস্ত। এই হারাম কাজে তুমি ব্যস্ত কেন? এই আয়াত দ্বারাও কি বুঝলাম? গান বাজনা হালাল নাকি হারাম? আবার বলেন হালাল নাকি হারাম? এই দ্বিতীয় আয়াতে দ্বারা বুঝলাম গান বাজনা। 3 নম্বরের আয়াত সূরা বনী ইসরাঈলের 64 নম্বর আয়াত, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিক। আল্লাহ তাআলার কাছে শয়তান ইবলিস গিয়া কয়, আল্লাহ আমাকে যখন তুমি জান্নাত থেকে বের করে দিবা, একটা কথা বলতে চায়। আল্লাহ তাআলা যখন ইবলিসরে বলছিল, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কয় আদমরে শ্রদ্ধা দাও। সংক্ষেপ কথা হলো এটা, ইবলিস আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আখো বিবেক বুদ্ধি বলতে তোমার কিচ্ছু নাই। নাফিলে বলবেন না। আল্লাহ বলে কেন? কয় খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছো আগুন দিয়ে, আগুনের অভ্যাস হইল উপরের দিকে যাওয়া, আর আদমরে বানাইছো মাটি দিয়া, মাটির অভ্যাস হইল নিচের দিকে যাওয়া। আমি উপরের বেটা হইয়া নিচের আদমরে সাজদা দিব কেন? তুমি কি যুক্তিবিদ্যার কলেজে লেখাপড়া করছো না? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, ইবলিস অভিশপ্ত হইয়া বের হ, সব জায়গায় যুক্তি দিয়া মুক্তি মেলে না, এবার বের হ। ইবলিস এবার আল্লাহর ডাক দিয়া কয়, আমাকে তো তুমি বের করে দিবা, তো আমি একটা আবেদন করতে চাই। আল্লাহ কই কি আবেদন? অনেক কি করছিলেন, মধ্যে একটা সদস্য নাই। আল্লাহ কই কি আবেদন? কই আল্লাহ আমার যখন বাহির কইরাই দিবা, তো আমি একটা কথা তোমার কাছ থেকে জানতে চাই, নিতে চাই মাওলা। আমার একটা ক্ষমতা দিলা। বলে কি ক্ষমতা? কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যেই আদমরে সেজদা না দিবার কারণে আমি জাহান্নামে যেতে হইছে, আমি যেন আমার সাথী বানাইতে পারি আদম সন্তানরে, জাহান্নামে যেন নিতে পারি। বলে কেমনে নিবা? আমি গান গাইতাম পারি,
ইবলিসে কয় আমি কি গাইতাম পারি? সবাই কয় না? আমার কোন ইবলিসে কয় আল্লাহ আমি গান গাইতাম পারি, আমার কণ্ঠ খুব মজা, আমি গান গায়া গায়া আমার মুরিদ বানাইয়া জাহান্নামে নিতাম। আল্লাহ তো যা যা অনুমতি দিলাম। ওয়াসতাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, সাউতুন মানে আওয়াজ, বিসাউতিকা আই বিসাউতিকিনা ই শয়তান, শয়তান তোর গানের আওয়াজ দিয়া, কণ্ঠের আওয়াজ দিয়া গান গাইয়া তুই আদম সন্তানকে জাহান্নামে নিবে বলতেছিস। ঠিক আছে অনুমতি দিলাম, তবে শুইনারা 30 বছর 40 বছর গান গাইছে, গান গাইয়া একদিন যদি খাদিমুল কোরআন ইসলামী পরিষদের মাহফিলে আইসা গান বাজনা হারাম কোরআন সুন্নাহর আলোকে জান্না যুবক যদি তওবা করে ফেলে, মাঝে মধ্যে খেলার মাঠে যে প্লান্টিক শট দেই দেখছেন আপনারা, প্লান্টিক শট, তুই তো শয়তান প্লান্টিক শটে গোল খাইবে। আল্লাহ কেমনে 40 বছর পর্যন্ত যুবকে গান গাইছে, একদিন এই খাদিমুল কোরআনের মাহফিল আইসা জানছি তা হারাম, একবার তওবা করলে 40 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাইমু, তুই তো প্লান্টিক শটে গোল খাইয়া যাইবে। আল্লাহ আল্লাহ কই যা, তুই গান গাইতে চাস, গুমরা বানাইতে চাস, ওয়াস্তাফজিজ মানিস্তাতা, তোর যত শক্তি আছে যত ক্ষমতা আছে, মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, তোর আওয়াজ দিয়া ফদগ্রস্ত করবে, ও আজলিবা আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিক, তোর পদাতিক বাহিনী অশ্বরোহী বাহিনী সব লয়া তুই মেহনত কর, সারা জীবন মেহনত করবি। একদিন এই খাদিমুল কোরআনের মাহফিলে আয়েশা যখন জানবে গান বাজনা হারাম আর পুরুষ মহিলারা তওবা করে ফেলবে, আমি আল্লাহ তামাম জীবনের গান বাজনার গুনাহ মাফ করে দিলাইম। সুবহানাল্লাহ। এই যে সূরা লুকমানের 6 নম্বর আয়াতে জানলাম গান বাজনা হারাম, সূরাতুন নজমের 59 নম্বর আয়াতে জানলাম গান বাজনা। আরেকখানে আয়াত বলি আরো সহজ হবে, সূরাতুল আনফালের 35 নম্বর আয়াতেও আছে গান বাজনা হারাম। বলেন সূরাতুল আনফালের কত নম্বর আয়াত? 35। বলেন সূরাতুল আনফালের 35 নম্বর আয়াতে আসছে গান বাজনা হারাম। বেঈমান কাফিরের দলেরা খেয়াল করে কাবা শরীফের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া এই দেখেন তারা দুই কাজ করতো, দুই কাজ। বলেন কই কাজ? মুসলমান নামাজ পড়ে আর এরা গিয়া এটা কি কয়? হাতে তালি দেওয়া। বলেন না কি কয়? সবাই কয় না, হাতে, এরা কাবার সামনে হাতে তালি দেয়, এটা কি কয়? শীষ দেওয়া। বলেন কি দেওয়া? এইভাবে ঠুকলে আইয়া শীষ দেয় আর দুই হাতে আওয়াজ করে হাতে তালি দেয়। আল্লাহ নবী জিজ্ঞেস করে কি ব্যাপার, কাবা পবিত্র জায়গা, এর সামনে আইসা তোমরা এমন কাজ করো যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়, এমন জায়গায় তোমরা এই কাজ করো কেন? এরা এবার জবাব দেয় তোমরা আল্লাহু আকবার বইলা রুকু সিজদা করো, কেরাত করো, এটা তোমরা যেমন ইবাদত, আমরা শীষ দিলে আর হাতে তালি দিলে এটাই আমরা ইবাদত। নাউজুবিল্লাহ সবাই বলেন না? আরো জোরে করুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কই ইন্না লিল্লাহ, বলো এগুলি কি? কাবা তো পবিত্র জায়গা। হাজী সাহেব যখন কাবা শরীফের সামনে যায়, সর্বপ্রথম আল্লাহর ঘর যখন দৃষ্টিতে পড়ে, যেই দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। এই মর্মে একটা চমৎকার দৃষ্টান্ত আমরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে শুনবো। এরপরে এই শেষ আয়াতের কথাটা সূরাতুল আনফালের কত নম্বর? 35 নম্বর আয়াতের মূল কথাটা বলবো ইনশাআল্লাহ। খানায়ে কাবার সামনে দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্যই তো মুসলমান যত জায়গায় যাওয়ার জন্য পাগল, এর মধ্যে সবচেয়ে বেশি পাগল দুই জায়গার জন্য, মক্কা এবং মদিনা। বলেন বলেন মক্কা এবং খানায়ে কাবা কা মঞ্জর आई खुदा दिखला दे मुझे
मक्का व शहर मदीना देखने को दे मुझे। अल्लाह अकबर। मक्का व शहर मदीना देखने को दे मुझे। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे। इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे। अल्लाहु अकबर। अल्लाह हाजर अस्वद चुम्बन कराइया मौला আমাকে তুমি বরকতওয়ালা বানাইয়া দাও। ও মুকামাতে মুবারক की जियारत हो नसीब। दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे। दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे। अल्लाहु अकबर। খানায় কাবার সামনে গিয়ে দোয়া করেছিলেন পৃথিবীর একজন মহিলা। আমার পর্দার আড়ালের মা বোনদেরকে অনুরোধ করে বলবো, মা এই কথাটা একটু খেয়াল করে শুনবেন। পৃথিবীর একজন মহিলা আপনারা দেখাইতে পারবেন না আপনাদের মসজিদে কোন মহিলার বাচ্চা জন্ম হয়েছে, কিন্তু আমি এখন একজন মহিলার নাম বলবো। এই মহিলার বাচ্চা জন্ম হয়েছে কাবা শরীফের ভেতরে। সুবহানাল্লাহ। মহিলার নাম ফাতিমা বিনতে আসাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর দরবারে দিন কান্দে আর কয়, আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে আল্লাহ আমার নেক সন্তান দিও। শুনতেছেন তো সবাই? একটু খেয়াল করে শুনেন। আল্লাহ আমার নেক সন্তান দিও। আমার সন্তানটারে তুমি দুর্বল বানায় না, শক্তিশালী বানায়, বীর বাহাদুর বানায়, ইসলামের পক্ষে যেন কাজ করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য তো আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খুদা আসাদুল্লাহিল গালিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বিজয়ী বাঘ। আসাদুল্লাহ আল্লাহর বাঘ। কোন আসাদুল্লাহ মানে আল্লাহ। বাঘ আরবিতে কয় আসাদুল্লাহ, আর ফার্সিতে কয় শেরে খুদা। ফার্সিতে কয় শেরে খুদা। আলী রাদিয়াল্লাহু তাআলা মা কাবা শরীফের সামনে গিয়া দোয়া করে বলে, আল্লাহ আমার সন্তান দিবা, নেক সন্তান দিও, সন্তানটার বীর বাহাদুর বানায়ো। 3 নম্বর দোয়া করে বলে, আল্লাহ সন্তান যেদিন জন্ম দিবা আমার ইজ্জতের হেফাজত করিও। এই মা আমি এই কথা বলি না, বিশেষ প্রয়োজন হলে সিজারে যায়েন না, এই কথা বলি না। প্রয়োজন হলে তো সিজার করা জায়েজ আছে। বলেন প্রয়োজন হলে সিজার করা? সবাই কয় না। বলেন প্রয়োজন হলে সিজার করা জায়েজ। কিন্তু কিছু কিছু মহিলা স্বামী থাকে বিদেশ, বাচ্চা ফেটে যাওয়ার পরই স্বামী বাড়িতে এসে গেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ বাচ্চা দিছেন, আল্লাহ কবুল করছেন, সন্তান হবে। বিদেশ জামাইয়ের কাছে ফোন দিয়া কয়, বাচ্চা যে নিছি শর্ত হইল সিজারে হওয়া লাগবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই মা তোমার ইজ্জতের দাম আছে। বলেন আপনার ইজ্জতের সবাই কয় না, বলেন আপনার ইজ্জতের দাম আছে। এই জন্য মা ইচ্ছা করে সিজারে যাব না। আলী রাদিয়াল্লাহু তাআলা মা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তান যখন দিবা আমার ইজ্জতের হেফাজত করিও। বলেন ইজ্জতের হেফাজত করিও। আলী রাদিয়াল্লাহু তাআলা মা বলে, আমি দোয়া করতেছি, এই দোয়ার ভেতর দিয়াই হঠাৎ করে দেখি কে যেন 2 জন আমার হাতে ধরে টানতেছে। তাই না কাবার দেওয়ালের কাছে নিয়ে গেছে। হঠাৎ করে দেখি দেওয়াল ফাইটা গেছে, 2 জনে ধাক্কা মেরে আমার ভিতরে ঢুকাইয়া দিছে। এই 2 জন ভিতরে গেল না, আবার দেখি কাবার দেওয়াল আগের মতো লাইয়া জোড়া লাইয়া গেছে। সুবহানাল্লাহ। বলছে না আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা ফাতিমা বিনতে আসাদ কাবা ঘরের ভিতরে গেলেন,
বাচ্চার জন্ম হইল। এই বাচ্চার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ তুমি কোন এলাকার মধ্যে হইচই শুরু হয়ে গেল। কি রে, কাবার দেওয়াল, এক মহিলা দোয়া করতেছে, আর দোয়ার ভিতর দিয়ে ফাইটা গেল, মহিলা ভিতরে চলে গেছে। এখন আইসা মুতাওয়াল্লি তালার মধ্যে চাবি ঢুকাইয়া খুলতে চাই, কিন্তু তালা আর খুলে না। মানুষ বুঝতে পারছে যে আল্লাহ তাআলার কোন কুদরত। বলেন কার কুদরত? এই জন্য আর বাড়াবাড়ি করলো না। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, আর দরজাও খুলে না, দেওয়াল আর ভাঙে না। 4th দিনের মাথায় আলী রাদিয়াল্লাহু তাআলা মা আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর বলে, আল্লাহ আমি কি আমার স্বজাতির কাছে ফিরে যাব না? তুমি আমার ইজ্জতের হেফাজত করছো দোয়ার বরকতে মাওলা, আমারে এখন আমার জাতির কাছে যাওয়ার ব্যবস্থা কইরা দাও। সাথে সাথে কাবার দেওয়াল আবার ভাঙা গেছে। বাচ্চা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুরে কোলে নিয়ে আবার বের হয়ে আসছে, সাথে সাথে দেওয়াল জোড়া লাগা গেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর একজন মহিলা তার বাচ্চা জন্ম হয়েছে কাবা শরীফের ভিতরে। মহিলার নাম ফাতেমা বিনতে আসাদ। বলেন মহিলার নাম ফাতেমা বিনতে আসাদ। নিফাসের রক্ত বের হয় নাই, এই মহিলার নাম ফাতেমা বিনতে আসাদ। কারণ বাচ্চা তো জন্ম হয়েছে কাবা শরীফের ভিতরে। কাবা পবিত্র, নিফাসের রক্ত অপবিত্র। আল্লাহ কুদরত দেখাইলেন, এখন যদি ফাতিমার রক্ত বের হয় আমার পবিত্র ঘরে নাফাক লাগা যাইবে। এই জন্য আল্লাহর কুদরত আল্লাহ দেখাইলেন। আলীর মা ফাতেমা বিনতে আসাদের বাচ্চা জন্মের সময়ে নিফাসের রক্ত বের হয় নাই। আল্লাহু আকবার। আপনার ইজ্জতের দাম আছে। আলীর মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আল্লাহু আকবার বলেন, আমার ইজ্জতের হেফাজত করিও। আপনিও যদি আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ আপনার দোয়াও কবুল করে আপনার ইজ্জতের হেফাজত করতে পারেন। বলেন ইজ্জতের হেফাজত করতে পারেন। এই জন্য আসলে যায় কাবা শরীফের সামনে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ নবী হে কাফের বেঈমানেরা, কাবার সামনে আইসা তোমরা, আমরা দোয়া করি, নামাজ পড়ি, আর তোমরা কি করো? হাতে তালি দাও আর শীষ মারো। তোমরা এই যে শীষ বাজাও আর হাতে তালি দাও, এইগুলি করো কেন? এরা কয় তোমরা রুকু সিজদা কিয়াম কেরাত এইগুলি করলে হয় নামাজ, আর আমরা শীষ দিলে হাতে তালি দিলে এটা ওই আমরা নামাজ। চুরি তো চুরি, আবার খরচ সিনা জুরি। এমনি আমার তাদের এই হাতে তালি দেওয়া যে বাজনা, শীষ দেওয়া যে বাজনা, এগুলির হারাম কথা বইলা আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। সূরাতুল আনফালের কত নম্বর মনে আসেনি? 35 নম্বর আয়াত। ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। আল্লাহ কই, ও নবী, এরা যে কই এই শীষ দেওয়ার হাতে তালি দেওয়া এটাই নামাজ, না না না। ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি আই ইনদাল কাবা, কাবা শরীফের কাছে তারা হাতে তালি দেওয়ার শীষ দেওয়া ছাড়া কিচ্ছু না, এইগুলি নামাজ হতে পারে না। ওমা কানা সালাতুহুম ইনদাল বাইত। আল্লাহু আকবার বলে। এরা আমার ঘরের কাছে আইসা হাতে তালি দিয়া শীষ দিয়া যে কই নামাজ, আমি আল্লাহ কয়ে দিলাম ওমা কানা সালাতু, এই মাটা মায়ে নাফিয়া আল্লাহ নোট করে দিবেন, এটা নামাজ হতে পারে। বলেন বলেন নামাজ হতে পারে। তাইলে 4-5খানা হাদিস আর এখানে সরাসরি 4খানা আয়াত, এর মাধ্যমে কি বুঝলাম? গান বাজনা হালাল নাকি হারাম? এই পর্যন্ত যদি এই জাতের হারাম কেউ কইরা থাকি, তওবার ব্যবস্থা আসেনি। এই যে ভূমিকায় বলছিলাম, গান থেকে পবিত্র হইলে খালি গোসল করলে হইতো না, কি রাখবো? সবাই বলে না, শেষ কথার জবাব দেন, কি রাখবো? তওবার ব্যবস্থা আছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক ব্যক্তি সারা জীবন গান গাইতে 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 বুড়া হইছে। একটু খেয়াল করেন, আগে আজ থেকে 25 বছর আগে আওয়াজটা যেমন আছে, বললেন সত্য কথাটা, এখনো কি তেমন আছে? না, বুড়া হইয়া গেলে আওয়াজ আগের মতো আর থাকে
জাত এবং সিফাতের কসম করে এবং ভরসা করে বলতে পারবো, মুসলমানের মহব্বত আগের চেয়ে কমে নাই, বরং। এটা কি মিথ্যা কথা বলছি? বানায়া বলছি না, বাস্তব। একটু খেয়াল করেন। এবার বাংলা, অঙ্ক, ইংরেজি আমরাও পড়ছি। অবশ্যই আমার দেশের ভাষা বাংলা ভাষা, এই জন্য বাংলা, অঙ্ক, ইংরেজিরে ভালোবাসি। তার কারণ বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার ভাইয়ের ভাষা, বাংলা আমার বাবার ভাষা, বাংলা আমার দেশের ভাষা। আরবি প্রবাদ বাক্য আছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। এই জন্য বাংলা ভাষাকে ভালোবাসি। বলেন, বাংলা ভাষাকে ভালোবাসি। সব ঠিক আছে, কিন্তু এরপরে মনে রাখবো, বাংলা, অঙ্ক, ইংরেজি ফইরা একজন হইছে র্যাব, পুলিশ, আর একজনে বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ার পরে আবার কবি মাদ্রাসায় ফইরা আলেম হইছে। একজনে পড়াই মাদ্রাসায় মুফতি মুজিবুর রহমান আঙ্গুরা মোহাম্মদপুরের শেখুল হাদিস দামাত বারাকাতুহুম, ওনার মতো বড় আলিম হইছে একজন। আর একজনে পুলিশ হইছে। পুলিশ গেছে আসামি ধরার জন্য, খেয়াল করে জবাব দিয়ে, পুলিশ যখন আসামি ধরতে গেছে, পুলিশে আসামি দেখলে ভয় পাই, ঠিক আছে, কিন্তু ভালোবাসে। পুলিশ থাকতে ভাই কষ্ট নিয়ে না, আমি বুঝাইবার জন্য বলতেছি। পুলিশে আসামি দেখলে ভয় পায়, কিন্তু এই সময়ে ভালোবাসে। আমার কোন ভালোবাসে। আলেমের কাছে গেলে মুফতি মুজিবুর রহমান সাহেব আমার বরকাতুল্লাহ একজন হক্কানি আলেম, হুজুরের কাছে গেলে বেয়াদবি হয়ে যায়। এই জন্য আমরা বই পাই, ঠিক আছে, কিন্তু বইয়ের পাশাপাশি ভালোবাসা মহব্বত লাগে। পুলিশের কাছে গেলে বই লাগে, কিন্তু ভালোবাসা জাগে না। কথা কোন ঠিক কিনা? এ ভাইয়েরা, বাংলা, অঙ্ক, ইংরেজি পড়া বড় চাকরি নিলাম, আমি কি কারো বদনাম করতেছি? কথাটা বুঝাইবার জন্য তুলনামূলক ডিফারেন্সটা শুধু বুঝাচ্ছি, পার্থক্যটা মাত্র বুঝাচ্ছি। বাংলা পড়া বেড়ায় পর্যায়ে পেনশন পাইছে, কি পাইছে? তখন সরকারে কই, চাচা যে বয়স হয়েছে তুমি অফিসে আর জ্বালায় না, এবার বাইক দিয়া বুন্নিরে যাও, পেনশন দিয়া তোমার বিদায় দিলাম। এইলে যত বাংলা, অঙ্ক, ইংরেজি পড়া যত হয় বুড়া, দাম হয় পুরা। কথা কোন ঠিক কিনা? আর কোরআন সুন্নাহ পড়া মুফতি মুজিবুর রহমান সাহেবের মতো যত হয় বুড়া, দাম হয় ফুরা। কথা বলেন ঠিক কিনা? এই বেচারা নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, মুফতি আলী হাসান উসামা সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সামনে প্রশংসা করব না, যা বলার উনি আসার আগে কইলেছি। ওনাকে অনুরোধ করব, আমি এখানের পুরাতন লোক, মাহফিলের বয়স 18, আমারও এখানের ওয়াজের বয়স 18। এই জন্য একটা অনুরোধ করব, এখানের মাইক সবসময় ভালো হয়, শ্রোতা আরো ভালো, কই না গাড়ির ইঞ্জিন ভালো, ড্রাইভার আরো ভালো, এখানের শ্রোতা আরো ভালো। কিন্তু আজকে আমাদের ট্রান্সফরমারের সমস্যা হয়েছে, এই জন্য আমার কাছে ক্ষমা চিনিচ্ছি। আমি একজন সদস্যই মাহফিলে, যদিও বাড়ি বিবাড়ি আমি আর একজন সদস্য, এই জন্য মাইকের আওয়াজটা খুব কষ্টদায়ক। আপনাকে অনুরোধ করবো একটু সবরের সাথে এটা মেনে নেব। আসলে ট্রান্সফরমারের সমস্যা হয়ে গেছে। আমার কথাও শেষ। এই বুড়া একদিন বেহালা কান্দে লইয়া কবরস্থানে গিয়া বাইরে বেলা ভাঙ্গি আর কয়, আল্লাহ, এতদিন যদি কোরআনের গান গাইতাম আমার দাম বাড়তো, কারণ কোরআনওয়ালা। আজকে ওনার দাম যতটা হয়েছে, বুড়া হইলে কমবো না আরো বাড়বো। আর বাংলা শিক্ষিত যত হয় বুড়া, দাম হয় তুরা। কথা বলছে না? বুড়া হইলে পেনশন দিলাই। আর আমরা আলী হাসান উসামা যত বুড়া হইব, আমরার কাছে মহব্বত আরো। আজকে কই ভুলে মামলা দিব, মহব্বত আরো। আঙ্গুরা মোহাম্মদপুরের শেখুল হাদিস সাহেবের বয়স আমার বাপের চেয়েও বেশি। উনার মহব্বত কি আলী হাসান উসামার সাথে থেকে কম না আরো বেশি? যত বুড়া হইব দাম আরো বাড়বো। এই জন্য কোরআন সুন্নাহ ইলমে যত হয় বুড়া, দাম হয় ফুরা। আর বাংলা, অঙ্ক, ইংরেজি শিখলে যত হয় বুড়া, দাম হয় তুরা।
কম দাম হয় পুরা হইলে পেনশন দিয়ে রাখা লেগে আমরা কোনো পেনশন নাই যত বুড়া হইব বরকতার লাগে আনন্দ উসামা সাহেব বয়ান লাগতো না খালি বই একটু দোয়া করে দিয়ে দেবেন যত হইব বুড়া দাম হইব ফুরা কম যত হইব বুড়া দাম হইব পুরা ওই উমর রাদিয়াল্লাহু তাআলা বুড়া বেলা ভাঙ্গে আর কয় আল্লাহ এই জীবনটা যদি তোমার গান গাইতাম কোরআনের কথা বলতাম আমার দাম বাড়তো এখন আমার গলার আওয়াজ নাই গানের আসর জমে না বৌজিফুতের সংসার চলে না আল্লাহ এই বেলা বাংলা বেলা ভাঙ্গা এক পর্যায়ে গিয়া পুরাতন এক কবরে ঘুমাইছে হঠাৎ করে ফজরের সময় আজান হইছে করে সজাগ হইছে সজাগ হয়ে দেখে কবরের উপরে উমর রে দেখা যায় উমর রাদিয়াল্লাহু তাআলা এমনি কই আল্লাহ আমি তওবা করলাম জীবনের গুনাহ মাফ চাইলাম এই বুঝি তুমি তওবা কবুল করছো উমর রে ফাড়াইছো আমার সাইজ কর উমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে কই না না বৃদ্ধ বাবা পেরেশান হওয়ার কোনো কারণ না আমি ঘুমিয়েছিলাম বিছানায় ছিলাম আমি আওয়াজ পাইছি যে তোমার এলাকায় এক আল্লাহর বান্দা আমার এক বান্দা তওবা কইরা খানা পিনা পাই না কিচ্ছু পাই না তওবা কইরা এই হালত তুমি যাও তার জন্য কিছু দিরহাম নিয়ে যাও তার খাবারের ব্যবস্থা করো ওই দিনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ফুরাত নদীর তীরে একটি কুকুর যদি না খেয়ে মেরে মরে আমি উমর জবাব দিতে হবে আল্লাহর দরবারে তওবা করলে তওবার দরজা খোলা বলেন তওবা করলে তওবার দরজা গান বাজনা জীবনে যারা করেছি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব আল্লাহ মাফ করে দিবেন আমরা হযরতের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমাদের ডানে বামে সামনে পেছনে যত কবরস্থান আছে আমরা সকলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব আমার এই এলাকার অনেক যুবকরা আমার বেশি মহব্বত করে জানেন অপু ভাই আলহামদুলিল্লাহ একবার আপনারা কইছেন দোয়া করেন বিয়া যেমন ওই জায়গা দোয়া করে দিয়েছে 5 দিন করে বিয়া আলহামদুলিল্লাহ এইবার কইছি ওদের দোয়া কইয়া যান এবার যেন আগামী মাহফিল হয় আমার না পাইন আমি যেন বিদেশ থেকে বেশি টাকা বাড়াইতাম পারি তো আপনাদের কাছে দোয়া চাই আমরা এই যে পাবেলের আব্বা বিদেশ থেকে ফোন দিয়া দোয়া চাইছে কইছে বাজার আমার তুমি দেখো অনেক আনন্দ লাগছে হুজুর কইছে বাজার আমার জন্য একটু দোয়া করো আপনার নামও কইছে হুজুরের কাছে দোয়া চাইও তাহলে তুমি যখন কইছে বুঝা গেল আমি খুব কাছের লোক এই জন্য আমি আমার আঙ্কেলের পক্ষ থেকে এলাকার আরো যারা কোয়েস ভাই সহ যারা প্রবাসে আছেন সকলের জন্য দোয়া চাই আল্লাহ সকলকে বরকত দান করেন সবাই বলে আমিন হাত না তুললেও দোয়া হয়ে গেছে বাকিটা হযরতে করবে না আমি তো মুখ দিয়ে করে নিছি শুধু হাতে নে তুলছি বাকি দোয়া আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন